আজকে আমাদের পুরীতে ৪র্থতম দিন। এই যে আমরা একটা গাড়ি করেছি, গাড়ি করে আমরা এখন সাইট সিনে বেরোচ্ছি। আমরা প্রথমে যাব ধবলগিরি। ধবলগিরি যাওয়ার পরে তারপরে আমরা যাব নন্দনকানন। এই যে আমরা যাচ্ছি, আমাদের গাড়ি। এই যে আমরা সকালবেলা 7:30টায় গাড়িতে উঠেছি। তা আমাদের উদয়গিরি, খণ্ডগিরি আগে 3-4বার অনেকবার যাওয়া, তা ওখানে কেউ যাবে না। ওই ধবলগিরি যাব, নন্দনকাননটা যাব। আর এবার কিশোর মটন বলে একটা হোটেল আছে ভুবনেশ্বরে, ওখানে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আছে গন্তব্য আমাদের এটা। তাই যে আমাদের গাড়ি যাচ্ছে, আমরা এখন যাব, প্রথমে যাব ধবলগিরি। গাড়ি হলো চলে এসেছি ধবলগিরিতে। ধবলগিরিতে এসে এই যে পেছনের দিকে একটা মন্দির আছে ভোলে বাবা। এই যে ভোলে বাবাকে এই যে আমরা একটু দর্শন করলাম পেছনের দিকে, ধবলগিরি সুন্দর মন্দিরটা বাবার, খুব সুন্দর। প্রসাদ বিক্রি হচ্ছে, মন্দির সব প্রসাদ নিয়ে সব এই যে সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে। আসুন প্রসাদ নিয়ে যান, প্রসাদ নিয়ে যান। এই যে এখানে পুজো হচ্ছে। তারপরে এই যে আমরা মন্দিরে যাচ্ছি, একটা মন্দির যাচ্ছি। এই যে এদিকে আছো, এই যে পুজো দিচ্ছি আমরা। ঠাকুরটা দেখি, পেছন দিয়ে পেছন দিয়ে এবার হলো ধবলগিরিতে। এই যে ধবলগিরি যাচ্ছি। এখন বৃষ্টি হয়েছে তো, আর এত স্লিপ হচ্ছিল, খুব ভয় করছিল। এই যে ধবলগিরি। আমরা এবার পুরীতে গিয়ে দারুণ ওয়েদার পেয়েছি, এত সুন্দর না, খুব মনে হচ্ছে এখানে এসে বেশি গরম লাগছে। ওখানে এত সুন্দর ওয়েদার পেয়েছি, বৃষ্টি, খুব ভালো লাগছিল। এই যে একটু ধবলগিরিটা ঘুরে নিচ্ছি। এই তখন এখান দিয়ে আসতাম, ওখানটা হাঁটতে হয়। এই যে খুব ধরে ধরে উঠতে হচ্ছে, বৃষ্টির জল তো, তো তার মধ্যে মার্বেলটা এত তেল তেলে, মানে আর বৃষ্টির জল পড়ে, খুব ভয় করছিল। আস্তে আস্তে ধরে ধরে উঠেছি। আকাশটা কি সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। এবার আমাদের হলো খিদে পেয়েছে, তখন আমাদের ওটা ঘোরা হয়ে গেছে। এবার ড্রাইভারকে বললাম কোথাও একটু খেতে নিয়ে যেতে, তাই সেকেন্ড ওয়াইফে নিয়ে গেছে। কিন্তু সেকেন্ড ওয়াইফে গেছি, আমাদের অতটা ভালো লাগলো না। তা আমার ভাই বললো আবার ইউটিউবে দেখেছে কিশোর মটন, তখন একটু বসলাম, বসে মেনু ফেনু দেখলাম, দেখে অতটা ভালো লাগেনি, বলছিলাম এটা সেটা। তাই আমরা ওখান দিয়ে চলে গেলাম কিশোর মটন। ওখানে তারপরে এই যে এখানে 4 জন, আর এখানে 2 প্লেট, মানে মাটন আর ভাত আর স্যালাড করবে। মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি, মানে 300 টাকা করে, 200 টাকা হাফ প্লেট। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে জায়গা দিলাম। মটন কখনো পুরীতে গেলে ওই কিশোর মটনে একবার একটু খেয়ে আসবো, দারুণ মটনটা। শুধু মটন আর ভাত, মিঠাইও আছে, আমরা মটন ভাত নিতে পেট ভরে যে যত খুশি খেতে দেয়। কতটা পরিমাণে মাংস দেয় খেতে পারছিলাম না, এতটা পরিমাণে মাংস। আর ওই যে স্যালাড আর ভাত ঝোল, যে যতবার চাইবে দেবে। মাংস তো একবারই দেবে, 6 টুকরো 300 টাকা, 4 টুকরো 200 টাকা। ভাতটা আমরা ফুলি নিয়েছিলাম, প্রথমবার গেছি বুঝতে পারিনি। তা পরের বার গেলে ওই হাফই নেবো 200 টাকাটা, কেন এত খাওয়া যায় না। দেখুন উনি শুধু বেড়ে যাচ্ছে, বাটিগুলো দেখুন কত বড়। এই যে কিশোরদা মটন বাড়ছে, বড় বড় ডেচকি, শুধু এই যে পার্সেল হচ্ছে, আর ওদিকে আমাদের সব বসে আছে, ওদিকে
মাংস মানে প্যাকিং হচ্ছে মানে দেখছি আমি গিয়ে মানে ঘন্টাখানে দাঁড়ালাম, আমি দেখলাম উনি শুধু বেড়েই যাচ্ছে, শুধু বেড়েই যাচ্ছে। আর হবে না কেন, এত সুন্দর মটনের কোয়ালিটিটা, ভিড় তো করে লোকে খাবেই, মটন বেড়েই যাবে। হ্যাঁ, কোনো ভুবনেশ্বরে গেলে একবার খেয়ে আসবো। হাতে এটা কি প্যাকিং হচ্ছে? এখানে একই প্যাকিং তো হচ্ছে নাকি? ফুলপি খাওয়া কার যেগুলো ওনার পার্সেল যাবে, তাই স্যালাডগুলো পার্সেল করেছে। আর ওখানে আমরা খাওয়া হয়ে গেছে। টুথপিক দাও, টুথপিক দাও। ফুলপি খাবো। কোন লাগবে তো টুথপিক? ওই টক কিছু খাবো হোটেলে। আমার কাকুরা এগুলো মনে হয় ভালো তুলেছি না, ভালো। ও পুরো ঠিক তো দেখ, গামলাটা শুধু দেখ, ভিড়টা দেখ, গামলাটা দেখেছেন? ডেস্কিটা ফোন দিয়ে এত বড় লাগছে কি, আর ফোনের বাইরে আমরা মানে যখন দেখেছি না, এত বড় ডেস্কি, বিশাল। আমরা তখন গেছি কটা বাজে, দুটো, সেই সময় এই অবস্থা। তারপরে তো আরও 12টা দিয়ে গেলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি এই যে নন্দনকাননে। নন্দনকাননে এই যে আমাদের আসলাম টিকিট কেটে এসে, আমরা এই সমস্ত দেখে এসে এখানে ওয়েট করছি। এবার আমাদের এই সাফারি গাড়িটা আসবে, এই গাড়ি করে আমরা এবার বাঘ সাফারি, সিংহ সাফারি এগুলো করতে যাবো। এই যে আমরা গাড়িটার জন্য আমরা ওয়েট করছি, এখানে গাড়ি আসবে। আমরা প্রথমে একটা গাড়ি এসছে, গাড়িটা বললো কি পেছনের দিকে এসছে, তা বলে আমরা দাঁড়িয়ে রয়েছি। তখন উনি যে আমাদের গাইড দাদা, উনি বললো পরের গাড়িটা আসুক, আপনাদের সামনের দিকে সিট করে। আমরা একটু দাঁড়ালাম, তারপরে আমাদের এই যে গাড়িটা এলো, ওই গাড়িটা চলে গেছে, এই গাড়িটা এলো, এই যে আমরা হলো বাঘ সাফারিতে ঢুকছি। ये बाप বলছি ঢুকে যাচ্ছি, আর ওখানে তেরে গেল কেন তাহলে? কই বাহুবলী চিড়িয়াখানাটাও খুব ভালো লেগেছে।
সব কিছু দেখতে পেয়েছি এত সুন্দরভাবে, দারুণ। এই যে এই বাঘটা সব থেকে বড়, এই যাচ্ছে জলের মধ্যে ছিল এতক্ষণ, এবার যাচ্ছে। খুব ভালো ঘুরেছি আমরা নন্দনকানন। আগের বারও গেছিলাম, কিন্তু এইবার একটা ভালো ঘুরেছি। ওর নাম শুভশ্রী। চক্রবর্তী বলি গরু গরু খাচ্ছে, মহিষের মাংস খাচ্ছে। মুখের পাঁজরে নিচে দেখি, ওই উপরে বসে এখন রিল্যাক্সে খাবে। দেখা যাচ্ছে বাবু, ডাইনিং টেবিলে খাবে। কি সুন্দর দেখুন, মাংসটা নিয়ে গিয়ে কতটা উঠে গিয়ে নিরিবিলি বসে বসে খাবে। দেখাচ্ছে খাচ্ছে মনে হয়। উঠে গেছে, উঠে গিয়ে উপরে বসে বলে সিংহ। কে এই ছিল? সাদা বাঘ, ওই যে ছিল তো, দূর থেকে হয়ে গেল। এবার হোটেলে ফিরে আসছি, কালকে বাড়ি ফিরবো। কালকে বন্দে ভারতের ইয়েটা ছাড়বো। সবাই পাশে থাকবেন।